ফুলগাজীতে রয়েছি আর এখানে হচ্ছে সকাল থেকে আমরা দেখছি যে বন্যার পানি হচ্ছে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে হচ্ছে উজানের পানি কিছুটা কমেছে, সেই সুবাদে হচ্ছে পরশুরামের পানি কিছুটা কমেছে, আর ছাগলনাইয়া তো অপরিবর্তিত রয়েছে। আর এখন হচ্ছে ফুলগাজীর যেই বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পানি অস্থিতিশীল থাকার কারণে হচ্ছে তারা নিরাপদ আশ্রয়ে যার যার বাড়ির ছাদে অবস্থান নিয়েছে। সেই সাথে তাদের খাবার এবং আসবাব যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য তারা উদ্যোগী হয়ে আছেন। মানে এই বন্যাটা হচ্ছে ধীরে ধীরে বাড়ার কারণে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার বা নিজেদেরকে একটু সামাল দেওয়ার জন্য যে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তাই কিন্তু করা হচ্ছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ হচ্ছে ফেনীতে হচ্ছে বৃষ্টির নেই বললেই চলে, এখন আকাশে রৌদ্র রয়েছে, তো সেক্ষেত্রে পানি কিছুটা কমার আশা প্রকাশ করা যাচ্ছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল শনিবার হচ্ছে বৃষ্টির প্রভাব থাকতে পারে। যদি শনিবার বৃষ্টি বা মুষলধারে কোনো বৃষ্টি হয় সেক্ষেত্রে এই পানির বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই সাথে আপনারা জানেন যে ফেনী অঞ্চলে যে তিনটি নদী রয়েছে, যে মহুরী, কহুয়া এবং সিলুনিয়া, এই তিনটি নদীর বাঁধ ভেঙে হচ্ছে 21টি জায়গার হচ্ছে বন্যারক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে ফেনী অঞ্চল দিয়ে। আর বিলুনিয়া যে স্থলবন্দর রয়েছে সেখান দিয়েও কিন্তু প্রচুর পানি প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে হচ্ছে ফেনীতে হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যা পরিস্থিতির কারণে ফেনীর যে প্রধান সড়কটি রয়েছে, যে ফুলগাজ ফেনী সদর থেকে পরশুরাম পর্যন্ত যেই প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরো অংশ হচ্ছে পানিতে তলিয়ে গেছে।